अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আপনার আমলের কারণে আপনার জিন্দেগিটা আপনার জীবনটা হয়তো জান্নাতি হবে অথবা জাহান্নামে হবে। কিন্তু আজকে আমরা সেই আমলগুলোর দিকে আমাদের ন্যূনতম আমাদের দৃষ্টিগোচর হয় না, আমরা একটু খেয়াল করি না। আসলে আমরা মনে করি আমল করার জন্য অনেক সময়ের প্রয়োজন, আমল করার জন্য যে আমাকে সকল কাজ বাদ দিয়ে আমলগুলো করতে হবে, না না, এরকম কিছু ছোট্ট ছোট্ট কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমরা আমলের ময়দানে অনেক এগিয়ে যেতে পারব। এই ছোট্ট আমলগুলোর মধ্যে আজকে শুধু একটা ছোট্ট আমলের কথা বলবো। সেই আমলটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসিটা পড়ে, এটার কি ফজিলত, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার জন্য প্রতিবন্ধক হচ্ছে শুধু মৃত্যু। সুবহান। এই জন্য আমরা আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব। আয়াতুল কুরসিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমরা যারা পারি না আমরা আয়াতুল কুরসিটা শিখে নেব এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই আয়াতুল কুরসি পড়ব। ইনশাআল্লাহ আমার আপনার জিন্দেগি জান্নাতে জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।